হ্যালো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো 31st নাইট বেরিয়ে গেছি আমরা ঘুরতে, আর ভাবলাম কি কি করলাম কি কি খেলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে আমাদের 31st আমাদের যেহেতু 1 তারিখে পিকনিক, তো আমাদের ওই রাত্রেবেলা মাঠটাতে সব সাজাচ্ছিল, অলরেডি 70% ডান। তো আমি তোমাদেরকে শোনাতে পারছি না কারণ কি গান চলছিল ওই জন্য। আর এখানে আমার মিকো, আর তখন 12টা বাজে আর আমি মিকোকে উইশ করছিলাম। সো এই মাসেই মিকোর আমার বার্থডে, এই মাসেই মিকো হয়েছিল। তো এনিওয়ে, তো সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, সবাই অনেক ভালো থাকো, সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। আর আজকে 1 তারিখ, আজকে আছে আমাদের পিকনিক। তো পিকনিকেও আমি ভেবেছি একটা সবার সাথে শেয়ার করব। আর এখানে সব আমার ফ্রেন্ডরা সবাই ডান্স করছে। আর এখানে এই যে ছেলেগুলো সব ফটো তুলছে, আমাদেরকে বাদ দিয়ে কি বলবো বলো, ছেলেরা এরকমই হয়, সব বন্ধু পেলে আর কারো কথা মনে থাকে না। তো আমি ভাবলাম যে এটা পরে সবাইকে দেখাবো যে দেখো তোমরা বন্ধু পেয়ে আমাদেরকে ভুলে গেছো। তো যাই হোক, ওরাও মজা করছে, আমরাও মজা করছি, আমার মজার একটু অন্যরকম, আর সাথে একটু গান চলছিল তো একটু ডান্স করে নিলাম। আর এই যে এদেরকে টেনে টেনে ডান্স করাচ্ছিল। আর এবারে আমরা ডিনার, তো এবারে আমরা যাব ডিনার করতে। তো এখানে সবাই একটু নাচানাচি করে নিচ্ছে। তো এবারে আমরা বেরিয়ে পড়েছি, তখন বাজে প্রায় 1টা। তো জানি না এখন কোনো দোকান খোলা থাকবে কিনা, তবুও আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এই যে 6 জন, আর রাস্তায় আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, জাস্ট প্রচণ্ড। ওদিকে যাবো, না 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 আপনার থাক। বাইরেই তো বলছি, চল বাইরে চল, বাইরে চল। তো আমরা এখন এসছি ডিনার করতে একটা ধাবাতে। মেনু কার্ড দে ভাই, তা আমিও তোকে মেনু কার্ড দেবো। না এটা ব্লগ ছাড় না, আমি বলি কথা। ও দাদা, মেনু কার্ড দাও, তারপর তোমাকে মেনু কার্ড দেবো আমি। তো আমরা এখন ডিনার করতে এসেছি। কটা বাজে এখন? আরে নাই না, জমি ধারে জলের বোতল প্রথম তোমাদের সাথে vlog। তো এখন আমরা খেতে এসেছি একটা রাস্তার পাশে ধাবাতে। তো এটা তোমাদের দেখায়, তো পুরো রাস্তার পাশে এয়ারপোর্টের এখানে আমরা সব এসেছি। এই যে পেট্রোল পাম্পের এখানে, এটা অনেকটাই বড়। এখানে সব আছে। মেনু কার্ড দেখা হচ্ছে। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। মানে পালাংটা দেখি কেমন হয়, পালং শাক দিয়ে তৈরি হবে, মাটন কষা। তো এ হচ্ছে নতুন করে ব্লগিং শুরু করছে, তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করো। ব্লগই নাম বলে দে। আরে ওই তো লাগানো ভুলে গেছে, পরে মনে করে বোঝার, একটু দেখে নিক। আসলে আমার একটা বছর ব্লগিংটা বন্ধ ছিল, বলে দিচ্ছি। এই যে বলছে তুই মাটন কষা নাকি মাটনে কি কি? রিয়াঙ্কাস লাইফস্টাইল। কি? রিয়াঙ্কাস লাইফস্টাইল। রিয়াঙ্কাস লাইফস্টাইল, এটা কেটে দে, ঠিক আছে? রিয়াঙ্কাস লাইফস্টাইল, ওর হচ্ছে সাবস্ক্রাইব করে দিলে আমার চ্যানেলটা। আর ওই যে উনি কিচ্ছু করে না।
রুটি করো, আর দুটো হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস। দুটো এগ চিকেন ফ্রাইড রাইস করবো, 4টে রুমালি রুটি করবো, 3টে মাটন কষা করবো, একটা চানা বাটা মশলা করবো। হ্যাঁ আচ্ছা, স্যালাড একটা গ্রিন স্যালাড। না স্যালাড কিছু লাগবে না, এমনি চর্বি দেখে পিস চর্বি দেখে পিস দেবে, তাহলে তোমাকে আমি পিস দেবো। চানা ছানা এদিকে, ছানা হ্যাঁ আচ্ছা, বাটার রুটি। রুমালি রুটি কটা বলেছিলে? 3টে 6টা। ওই মানে মানে 3 জায়গায়। চলে এ প্লেট দাও আরেকটা। এ কাকা প্লেট দাও, পেঁয়াজ দাও, প্লেট দাও। রিয়াঙ্কা দেখছে কোন মারানটা, ওই দেখ চলে এসছে আমাদের ডিনার, ফ্রাইড রাইস, রুটি, বাটার বসা প্লেট একটা প্লেট। ভালো রাইসটা নাও। তো আমাদের চলে এসছে, তো আমরা এবারে খাবো। দেখো খাবার নেই। আমি হাত দিয়ে খাবো, হ্যাঁ হাত দিয়ে খাবো। ওই যে প্লেন যাচ্ছে, ওই যে তো ডিনার হয়ে গেছে, ওখানে খেলাম। তবে আমি সেও খেলাম না, আমার প্রচণ্ড গা গুলাচ্ছিল আর আমার একটু কেমন একটু ঘিনা ঘিনা লাগছিল, সেই জন্য জানি না কেন। তো এবারে বাড়িতে যাব, তখন বাজে আমাদের প্রায় 2:30 বেজে গেছে। তো মিকো দিদি বাড়ি আছে, দিদি বেঁধে আনতে। এখন আমাদের গাড়ি বার করতে পারছে না, আটকে গেছে। ওই দেখো দাঁড়াও, এদিকে ঢোকাও। পায়ে পড়লো। বাবা ঠান্ডা, কি ঠান্ডা আমি ওকে নিতে যাবো কিন্তু, নতুন বছর আমি ওকে। তো দিদি বাড়িতে এবারে মিকোকে নেব, তো ওর জন্য বাইরে দাঁড়িয়ে আছি। দিদি মিকোকে দিতে আসবে আর মিকোকে দেখবে, মিকো দেখে পাগল হয়ে যাবে। তো ও বেসিক্যালি আমাদের ছাড়া থাকে না একদমই। দিদি বাড়িতে যতই রাত হোক না কেন আমরা ওকে বাড়িতে নিয়ে আসি। তো তখন প্রায় 3টে 3:30 মতন বেজে গেছিলো। তো এখন এই যে আসছে উনি। আর এই যে দেখতেই পাবে এবারে, এই যে এইগুলো যে কি জ্বালায়, শুধু গায়ে উঠে যায়। আর মিকো ওকে দেখলে চিৎকার করে পাগল হয়ে যায়।
তো চলে এসছে দেখো মিকো, ওই যে দিদির সাথে আসছে, ওই দেখো। তো এবারে আমরা বাড়িতে যাব। সো সবাইকে টাটা। সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই খুব ভালো থাকবে। আমরা এখন বাড়ি যাই। এই রাত্রে 3:30টার সময় মিকোরও খুব ঠান্ডা লাগছিল দেখো, ওকে সোয়েটার পরানো হয়নি, তো ওর তো ঠান্ডা লাগছিল, ওই জন্য জড়ো সড়ো করে ওকে নিয়ে রেখেছিলাম। আর অন্য সময় চিৎকার করে, এখন চিৎকার করে করেনি। টাটা।